প্রথমবার শ্বশুরমশাই আসলেন আমাকে আনতে। আজ যাচ্ছি শ্বশুরবাড়ি, তাও আবার রমজানকে ছাড়া। শাশুড়ি মা কত কিছু রান্না করেছেন দেখো, পুরো ভ্লগটা দেখতে থাকো। খুব মজা হয়েছে। আর কি কি করলাম, কোথায় গেলাম রমজানের সাথে, সবটাই শেয়ার করেছি এই ভ্লগে। রমজানের সাথে অফিসেও গেলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। গলাটা একটুখানি ধরেছে। আজকে অনেক দিন পর আমি রান্না বান্না বসিয়েছি, মানে এরকম ঘরের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। মাঝখানে এদিক ওদিক যাওয়ায় আর তোমাদের সাথে ব্লগই শেয়ার করা হচ্ছে না। তো সকাল সকাল রান্না বসিয়ে দিলাম, কারণ রমজান তো যাবে অফিসে, টাইমের মধ্যে খাবারটা আমাকে রেডি করে দিতে হবে। এখানে আমি ব্রোকলি আলু দিয়ে একটা তরকারি বানিয়ে দিচ্ছি, তার সাথে ডাল আর ডিম ভাজা আর ভাত। এটাই ভেবে রেখেছি যে চটজলদি যা যা হয় তাই তাই বানিয়ে দেব। আর কয়েকদিন এত মাছ মাংস খাওয়া হচ্ছে যে আজকে ভাবলাম একটু ব্রোকলির তরকারিটা করেই দিই। এমনিতেও ব্রোকলিটা ফ্রিজে থেকে থেকে দেখলাম একটু মানে নষ্ট হয়ে যাচ্ছিল, তো বাদ টাদ দিয়ে যতটুকু রইলো ততটুকু দিয়েই আমি ব্রোকলি আলুর তরকারি করে দিলাম। আর জানো, রান্না করতে করতে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ব্লগ বানাচ্ছি। আর ক্যাপচার করাই হয়নি, মানে অনেক দিন অভ্যেস নেই তো, সেই জন্যে আমি আর ব্লগে ক্যাপচার করতে পারিনি। এখন চটজলদি রেডি হয়ে গেলাম। জানো তো, একটা নতুন বোরখা পরে নিয়েছি। এই কালারের বোরখা আমার আরও একটা রয়েছে, কিন্তু এই বোরখাটা নতুন। এখন আমি যাব শ্বশুর বাড়ি, আমার শ্বশুর আব্বাজি আনতে আসবেন। তো ঘর দোর সুন্দর করে গুছিয়ে নিয়েছি। অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার ঘর দোর, তোমরা যেটাকে অনেক ভালোবাসো। রমজান রোশনারার ভালোবাসার ঘর। আলহামদুলিল্লাহ, জীবনে যা পেয়েছি যা পাচ্ছি সব কিছুর জন্য তোমাদের দোয়া ভালোবাসা সাপোর্টটাও আছে আমার সাথে সব সময়। চলো তোমাদেরকে আমাদের ব্যালকানিটা একবার গিয়ে দেখিয়ে আনি। আমারও এখন আর ব্যালকানিটা অতটা দেখার সময় হচ্ছে না, জানো তো। আসলে আমরা সুরাটে গিয়েছিলাম, তোমরা তো জানোই। আর কোথাও যাওয়া আসা মানে বাড়িতে অনেক কাজ থাকে। তো এইখানে দেখো ব্যালকানিটা, আহা কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে গো। আর তার সাথে গাছে ফুলগুলো ফুটেছে, কি যে ভালো লাগছে। আর জানো, এই নিচের গাছগুলো আমি আমাদের বাড়ি নিয়ে চলে যাব। মানে রমজান কদিন ধরেই বলছে যে এই নিচের গাছগুলো যেগুলোতে ফুল ফুটেছে সেগুলো না, বাকি গাছগুলো বাড়িতে নিয়ে চলে যেতে। কারণ বাড়িতে ছাদে অনেক রোদ পাবে, কিন্তু এখানে ব্যালকানিতে না, নিচের গাছগুলোতে রোদ পাচ্ছে না, তাই মনের মতো ফুল ফুটছে না বলে রমজান একটু দুঃখ পাচ্ছে। তো ও বাড়িতে দিয়ে আসবো সেই জন্যে। আর এখন আমি গেটটা লক করে দিচ্ছি, আব্বাজি চলেই এসেছে। চলো গেটটা লক করে বেরিয়ে পড়লাম আব্বাজির সাথে। এই যে অনেকগুলো টিফিন জমা ছিল আমার শাশুড়ি মায়ের, তো সেগুলোও নিয়ে নিলাম। অলমোস্ট চলেই এলাম আমার শ্বশুর বাড়ি। এখানে আম্মাজি অনেক কিছু রান্না বান্না করেছে, দেখো নারকেল ভাত। আমি আমার শাশুড়ি মায়ের হাতেই প্রথম নারকেল ভাত খেয়েছি, জানো তো। তার আগে আমি নারকেল ভাত সম্পর্কে জানতামই না, রমজানের মুখে শুনেছি কয়েকবার, কিন্তু খেয়েছি প্রথম শাশুড়ি মায়ের হাতেই। তো এখানে ডিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের তরকারি, চিকেন কষা, সব কিছুই আম্মাজি বানিয়েছিলেন, আর খেতেও অনেক ভালো। তো সবাই মিলে এখন বসেছি খেতে। তবে রমজান ছাড়া সব কিছুই ফাঁকা ফাঁকা, জানো তো। যাই হোক, একটু দরকার ছিল তাই জন্যও গিয়েছিলাম। আর এখানে আমি আমার শাশুড়ি মাকে নিয়ে আর আরও কয়েকজন চাচিমাকে নিয়ে ফ্ল্যাটে এলাম একটু আমার ফ্ল্যাটটা দেখাতে। তো তাদের জন্য হালকা কিছু খাবারের ব্যবস্থা করলাম, যেহেতু ওখানে খাওয়া হয়েছিল তাই পেট ভরা কিছু খাইনি। এরপর রমজানের সাথে আবার আমি বেরিয়ে পড়লাম, মানে রমজানের অফিস ছুটির পর ও আমাকে আনতে গিয়েছিল। এবার ওর সাথে আমি চলে এলাম ওর অফিসে। আজকে সবাই মিলে সুন্দর করে একটা আয়োজন করেছে। তো সেখানে সবার বউয়েদেরকেও নিয়ে যাওয়ার প্ল্যানিং ওরা করেছে। তো আমরাও সবাই এসেছি, বেশ ভালো আনন্দও করছি। তবে একটা কথা জানো কি, হ্যাঁ তোমাদের রোশনারা আজকে এখানে রান্না করেছে সকলের। যদিও সবাই সব কিছু কাটাকুটি করে দিয়েছে, সমস্ত আগে থেকেই সব কিছু রেডি করাই রাখা ছিল, কিন্তু এই যে এতগুলো মানুষের রান্না আমি কিন্তু করেছি। আমি এটা বলছি এখন কত ইজিলি, কিন্তু তখন একটু মনে মনে ভয়ই পাচ্ছিলাম। সকাল 9টায় ঘুম থেকে ওঠা মেয়েটা যখন টেবিলে 5-6 পদ দেখে মায়ের রেডি করা খাবার, তারপরে সেই মেয়েটা এখন সংসারে এসে এত কিছু করতে পারছে। আর জানো, চিলি চিকেন, ফ্রায়েড রাইস করা হয়েছে, যত পকোড়া সব আমিই ভেজেছি। আর এই কড়াটাই একমাত্র বড়, আর যেইটাতে পকোড়া ভাজছিলাম সেই কড়াটা একটু ছোট ছিল, তাই অনেকবার ধরে ভাজতে হয়েছে।
এতজনের রান্না আমি না সত্যি একটু নার্ভাস, জানো তো। চিলি চিকেন তো আমি করতে পারি, তো রমজান অনেক ভরসা করে বলেছে যে হ্যাঁ তুমি পারবে, তো আশা করছি আমি পারবো আর খেতে ভালো হবে। পেঁয়াজ ক্যাপসিকামগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, কারণ কড়াটা অনেক ছোট ছিল জানো তো, এই কড়াটাতে তখন অন্য কিছু একটা হচ্ছিল, তো সেই জন্য আমি আলাদা আলাদা করে ভেজে তারপর একসাথে মিক্সড করে নিয়েছি। আর ওইদিকে রমজানও চিকেনের একটা কিছু প্রিপারেশান বানাচ্ছে, তান্দুরি চিকেন টাইপের, এই দেখো। তো স্বামী স্ত্রী মিলে রান্নাবান্না করলাম। তবে হ্যাঁ, বাকিরা সবাই সব কিছু করে হেল্প করে দিয়েছে, আমরা খুন্তি নেড়ে মশলার পরিমাণটা ঠিকঠাক দিয়ে রান্নাটুকু করেছি। আর এখানে আমি ফ্রাইড রাইসেরও সব সবজিগুলো ভেজে নিয়েছি, আর অনেকটা ভাত বলে 2-3 বারে হয়েছে, মানে হাফ হাফ করে সবজি মিক্সড করা হয়েছে, তো আমি অতটা ভারী তো পারবো না, সেই জন্য ওনারা মিক্সড করে দিয়েছেন বাকিরা। এখানে রায়তা হয়েছে, স্যালাড হয়েছে, আর সবাই মিলে খেতে বসেছি। প্রত্যেকের আবার 1 প্লেট করে পার্সেলও হয়েছে, মানে 20-22 জনের রান্না নিজেরা করেছি, ভাবো। জানো, সবাই বলেছে অনেক টেস্টি হয়েছে খাবারগুলো। কাল তো অনেক রাত হয়ে গিয়েছিল, ফিরতে ফিরতে প্রায় 1-1:30 বেজে গিয়েছিল। তো আজকে আমি আর রমজান শুধু নয়, বাড়ির লোকজনও সবাই যাচ্ছে একটা রেস্টুরেন্টে, সবাইকে আজকে নিয়ে যাচ্ছি। আমরা কালকে অত কিছু খাওয়া দাওয়া করলাম শ্বশুর বাড়ি, অফিসে, আর বাবা মায়েরা বা কেন বাদ যাবে। ওমা, তুমি এত হাসছো কেন? মায়ের কি হাসি? একদিন রান্না বন্ধ হয়েছে, ওই জন্য মাঝে মাঝে রেস্ট দিস, তো এটাই বেশি আমার ওই জন্য হাসি আর ধরে না, এই দেখো। চেষ্টা করি আমি আর রমজান নিজেদের সাধ্য মতো সবাইকে ভালো রাখার, সবাইকে নিয়ে ভালো থাকার। আর এখানে স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করা হয়েছে, 1 প্লেট বাবা মায়ের আর 1 প্লেট হচ্ছে রমজান আর ভাইয়ের। স্পেশালটা যেহেতু অর্ডার করা হয়েছে, খুব ভালোভাবে দুজনের হয়ে যায় জানো তো। আর আমরা 3 বোন এখানে নিয়েছি ফিশ থালি। মানাও ভাত খেতে ভালোবাসে, আমিও ভাত খেতে ভালোবাসি, আর বোন খেতে ভালো না বাসলেও এই থালিতে আরও যে এক্সট্রা আইটেমসগুলো থাকে সেগুলোর জন্য ও থালিটা নিয়েছে। এই যে এখন আমরা খাচ্ছি, মাছটাও দিয়ে দিল। আমাকে ছেড়ে ওরা কিচ্ছু খায় না, কিচ্ছু করে না, জানোই তো, তোমরা তো সবই দেখো ব্লগে, যদিও এখন একটু ব্লগ কম করা হচ্ছে, কিন্তু তারপরেও সবটাই তোমরা জানো। আর সেই জন্যে আমিও পারি না আমার কোনো স্পেশাল ডে বা কোনো কিছু সেলিব্রেশান বা কোনো স্পেশাল মুহূর্ত কাটাতে একা একা। ওদের সবাইকে নিয়েই আমি কাটাতে চাই সারা জীবন। তোমরা দোয়া করো যেন আমি সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। আর এখানে দেখো এত ফুল গাছ রয়েছে, ফুল রয়েছে, আর মা এখানে তিলের নাড়ু কিনেছে, সেটাই আমাকে দিচ্ছে। সবাই বাইরে এসে একটুখানি ফটোশ্যুট করছি। ফুল গাছগুলো আমার, এখানে আমি দিয়ে গিয়েছিলাম। রমজানের ফুল গাছ অনেক ভালো লাগে জানো তো। তো এখানে এসে থেকে এরকম ফুল গাছ দেখে যাচ্ছে, ফুলগুলো মরে যাচ্ছে তো এখন ধীরে ধীরে, দেখো এইগুলো শুকিয়ে যাচ্ছে, কিন্তু হয়েছিল ভালোই, ফুল অনেক ফুল হয়েছিল আগে, আরো অনেক ছিল, কিন্তু এখন কমে গেছে। আর ফুল কার না ভালো লাগে, ফুল বাচ্চা কাচ্চা সবারই ভালো লাগে, তাই না বলো। আর আমরা একটু চারপাশটা ঘুরছি, ওই যে ওদিকটা করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে সেই দিকটা একটু ঘোরাঘুরি করছি। ও মা, তোমার বাচ্চা কাচ্চারা এরকম কেন মা? তোমার বাচ্চারা কিন্তু তোমার মতোই হয়েছে, দিতে ভালোবাসে সবাইকে, তুমি কি এটাতে খুশি? অনেক অনেক খুশি। আল্লাহ যেন আমার বাচ্চাদের এরকমই তুমি সকলকে দিও, আমার বাচ্চারা দিও, আমার বাচ্চাদেরও আল্লাহ তুমি দিও, যাতে সবাইকে আমরা দিতে পারি, সকলকে যেন গরিব দুঃখীদের দিতে পারে, দান করতে পারে। একদমই তাই, আমি ওরকম আমার বাচ্চা, একদমই তাই। আল্লাহ তুমি দিতে দিও, তবে আমার বাচ্চারা দিতে পারে। সত্যিই তাই। ওখানে একজন খেতে আর ফুল গাছ দেখতে ব্যস্ত, ওখানে মানা ভাই বোন সবাই ওরা কিছু একটা দেখতে ব্যস্ত, এখানে মা আর আমি রাস্তা দেখতে ব্যস্ত। মা বলছে একটু এদিক ওদিক ঘুরতে যাবে, আমি বলছি না। ও মা, ঘুরতে ভালো লাগে না, ঘুরতে ভালো লাগছে না, মা সেই বলছে চল একটু ঘুরে আসি। দাও, আমি সব ফ্ল্যাটে নিয়ে চলে যাবো, তুমি ব্যাগে রাখো, আমি সব ফ্ল্যাটে নিয়ে যাবো। সব শেষে চা না খেলে তো হয়ই না, জানো চা খেতে কতটা ভালোবাসি। আর বাবা মায়েরা গাড়িতে উঠে পড়লে আমরাও আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। জানো তো, আমার খুব ইচ্ছে একটা কার কেনার, তোমাদের তো সবই বলি তাই এটাও বলছি, কার কেনার ইচ্ছা। আল্লাহর রহমতে চাইলে এখন আমরা একটা কার হয়তো নিতেও পারবো, কিন্তু কি বলো তো, আমার বাবা চায় না আমরা একদমই এখন কার নিই। একটা কার নেওয়া তো বড় কথা নয়, সেটাকে মেনটেন করা, তার জন্য একটা সঠিক জায়গা
খুঁজে নেওয়া বা তাকে রাখা, সেই জন্য বাবা সবসময় বারণ করে যে একদমই কার এখন নিবি না। যাই হোক, এখন আমরা ফুরফুরা শরীফের ওপর দিয়ে যাচ্ছি, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি। আর এই দিক থেকে কারা ব্লগ দেখো অবশ্যই জানিও। এবারে রমজান বলে চলো তুমি একটা আইসক্রিম খাওয়াই। ও আইসক্রিম খেতে ভালোবাসে, আমি অতটাও ভালোবাসি না, কিন্তু বরের আবদার, তাই দুজনে মিলে বসে পড়লাম একটু গল্প করতে আর আইসক্রিম খেতে। আইসক্রিম খাওয়াটা বাহানা মাত্র, একটু সময় কাটানোটাই আসল। তো চলো এবারে ফিরছি বাড়ি, আর ফেরার পথে নিয়ে নিলাম 1 প্যাকেট দুধ, মা করবে চা। আর এই দেখো রমজান আমার জন্য নিয়ে এসেছে চকলেট, এটা কিন্তু তার পরের দিন। হ্যাঁ, আমি রুটি করছি আর ও আমার জন্য চকলেট এনেছে। আমি বুঝতেও পারিনি প্রথমে এনে আমাকে একটা ডেয়ারি মিল্ক দিয়েছে 10 টাকার। আমি বলছি যে না, আমি এটা নেবো না, এত ছোটো চকলেট এখন আর কেউ নেয় নাকি, আমি তো তোমার বউ হয়ে গেছি, তার বড় চকলেটটা দাও। আমি জানতাম ও একটা বড় চকলেট এনেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।